এই গরমকালে বারবিকিউ খাইতে লাগছিল অনেক স্বাদ। আমার বন্ধুরা না খাইতে পাইরা দিছে আমরা সব পাশাইয়া একা একা খাইছি ভাই পেটটা ভরিয়া। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা সব বন্ধু একসাথে হলাম, তাই সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে একটা পার্টি দিবে। তাই দোকানে এসে একটা মুরগি কিনে নিলাম 450 টাকা দিয়ে। এখন আমি মুরগি নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে রওনা হয়ে। আমাদের গ্রামের ভিউটাতে দেখতে পারছেন অনেক সুন্দর। আমরা ছেলে মানুষ, আমরা মুরগি কাটতে পারি না, সেই কারণে আমি আমার আফুর কাছে দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে ভালো করে ব্রয়লার মুরগিটাকে ধুয়ে নেবো, কারণ আপনারা তো জানেন ব্রয়লার মুরগির অনেক জীবাণু থাকে। এখন আমার বন্ধু কেরাসি তেল দিয়ে আগুনটাকে ধরাবে, কারণ কাঠে তো আর আগুন ধরবে না কেরাসি তেল ছাড়া। এখন আমি আগুনটা হস্তে সুন্দর করে দিয়ে দিলাম, সুন্দরভাবে আগুনটা ধরে যাক। এখন রাত হয়ে গেছে, ব্রয়লার মুরগিটাকে ধুয়ে নিয়ে এসে আমরা সুন্দর সুন্দর করে পিস করতেছি, কারণ বড় পিস করলে হবে না, ছোট পিস করলে হবে না, পরিমাণ মতন করতে হবে। আমার বন্ধুরা আমারে দেখিয়ে দিচ্ছে আর আমি সুন্দর করে পিস করতেছি। পিস করা হয়ে গেলে এগুলোকে সুন্দর করে ধুয়ে নিতে হবে, কারণ ধুয়ে না নিলে এগুলো তো ময়লা থেকে যাবে, ময়লা থেকে গেলে আমরা সুন্দরভাবে খাইতে পারবো না। আর যদি খাইতে না পারি তাহলে আমার বন্ধুরা আমার পিসা দিয়ে ফিরতে পারে, সেই কারণে আমি ধরে সুন্দর করে চেকে চেকে একটা বাটিতে থুইলাম। ধোয়ার পরে এই যে আমাদের মাংস সাইজগুলো অনেক সুন্দর লাগতেছে দেখে। এখন আমি এগুলোকে একটা বড় বলে নিয়ে নিচ্ছি, কারণ ছোট বলে যদি এগুলোকে মাখি তাহলে এগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। তাই আমি এখন বলের মধ্যে রেখে একটু অলিদ মরিচ সবকিছু একটু দিয়ে দিলাম। অলিদ দেওয়ার পর যে মুরগিতে একটা মশলা দেওয়া হয়, সে মশলা দিয়ে দিলাম, সুন্দর করে মশলাটা চারকোনা ধরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমি মাংসগুলাকে ভালো করে মেখে নিব, কারণ ভালো করে না মেখলে তো সব মাংসতে ময় মশলাগুলো লাগবে না। সেই কারণে আমি ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর এই যে আমাদের মাংস সাইজটা অনেক সুন্দর লাগছে। মাখানোর পরে আমি একটু পানি দিয়ে হাতটা ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এখন আমাদের যে শিকটা আমরা কয়লার উপরে দিব, সেই শিকটা দিয়ে এখন আমরা মাংস দুই এক টুকরা করে দিতেছি, দেখি হয় কিনা। যদি হয় তাহলে সবগুলা দিব। তো আমরা 4 পিস দিলাম, কারণ আমাদের এখানে কয়লা কম, আমরা যেহেতু কয়লা বাড়িতে বানিয়েছি। তো এখানে 4 টুকরা দিয়ে আমরা এখানে উল্টাতে অনেক গরম গাইস, মানে অনেক গরম, সেগুলোকে উল্টানো অনেক অসম্ভব হয়ে গেছে। তাই আমরা অনেক কষ্ট হাত দিয়ে গুলো উল্টালাম। উল্টানোর পরে দেখেন কি অনেক সুন্দর কালারটা চলে আসছে, মানে 5 মিনিট দেওয়ার পর কালারটা চলে আসছে, দেখে পুরো জিভে পানি চলে আসছে। আমার বন্ধুরা তো বলতেছে তোর যে কি লেগে বাবু চিলে রাখছি, বাবু আঙ্গ মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, সেই কারণে তোর বাবু চিলে রাখছে। আমরা তো এগুলো খাইতে পারছি না, তোর তো জোলা ভরি তুই খাইতে পারতাস। এখন আমরা তো খাইতে পারতাছি না, এখন কি করবি কর। আমি বলতেছি বন্ধু আজকের দিনটা কত ধৈর্য ধরে খা, কালকে আমি তোদেরকে সবাইকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়াবো, কোনো সমস্যা নাই। তো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।